বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে ফের টানা দুর্যোগ বাংলায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তি বৃদ্ধি করে আজ স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর ফলে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো বাতাস এবং প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এবং আজ বৃহস্পতিবার থেকেই এই নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এবং আগামীকাল শুক্রবারও এই নিম্নচাপের রেশ থাকবে এবং যার কারণে আগামীকাল শুক্রবার অর্থাৎ 17 জুলাই ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা প্লাবিত হতে পারে। নিম্নচাপের গেরোয় আগামী কয়েকদিন চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলায়। আজ বৃহস্পতিবার 16 জুলাই আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিন দুর্যোগ চলবে। তবে আজ বৃহস্পতিবার 16 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো আজ বৃহস্পতিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মূলত বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে মূলত ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, 2 বর্ধমান অর্থাৎ সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ মূলত বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল সন্ধ্যায়। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং এদিকে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই আবহাওয়া থাকবে আগামীকাল শুক্রবার অর্থাৎ 17 জুলাই। 17 জুলাই আগামীকাল শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে এবং এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও আগামীকাল শুক্রবার 17 জুলাই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি থাকবে। শনিবার 18 জুলাই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলি এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী শনিবার 18 তারিখ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, নিম্নচাপের প্রভাব থাকবে। আজ শনিবার আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে, জোরালো প্রভাব। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং কতদিন ধরে চলবে নিম্নচাপের প্রভাব এবং দুর্যোগ এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকাগুলি, কলকাতা নিউ টাউন, পানিহাটি এলাকা, বালি থেকে শুরু করে ডানকুনি এবং শ্রীরামপুর, বারাসাত এলাকা এসব অংশে আজ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। এছাড়াও আজ মূলত পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার
হাবড়া, বনগাঁ, স্বরূপনগর এলাকা, নগরুকড়া থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, গোটা দক্ষিণ 24 পরগনায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। আজ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে বিকেল সন্ধ্যার দিকে দমকা ঝোড়ো হাওয়া বা বাতাসের গতিবেগ বেশি থাকবে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং এদিকে মূলত আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া এসব অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ বাঁকুড়া, খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা, পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলাতে আজ সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টি চলতে পারে। আজ মূলত আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন থেকে শুরু করে পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও আজ ভারী বৃষ্টি, এমনকি অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে বৃহস্পতিবার আজ রাতের দিকে। এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের একাংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও রাত বাড়তেই ভারী বৃষ্টি চলবে। আজ বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলা, এদিকে ডুমকা, রামপুরহাট, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বাংলাদেশের একাংশেও কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজ মূলত যদি আমরা দেখি, আজ রাত বাড়তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে মূলত ঝাড়গ্রাম জেলা, এইসব অংশে আজ রাত বাড়তেই ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আজ পশ্চিমবঙ্গের ছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মেহেরপুর, ঢাকা এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত হালকা মাঝারি বৃষ্টি হলেও রাত বাড়তেই অর্থাৎ মধ্যরাতে আজ ব্যাপক দুর্যোগ ঘনাবে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা। এসব জেলাগুলিতে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং এবং কালিম্পং মাঝারি বৃষ্টির সম্ভাবনায় ধসের সম্ভাবনা থাকবে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়াও আজ মূলত পশ্চিমবঙ্গ ছাড়াও এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতের দিকে। আগামীকাল শুক্রবারও ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি, দক্ষিণবঙ্গের বিশেষ করে এবং বাংলাদেশের উপকূলবর্তী সব জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক দমকা ঝোড়ো বাতাস বইবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে দুপুরের পর থেকে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি জেলা, এদিকে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলিও এবং বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া জেলা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার আগামীকাল ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। একাধিক জেলা ভাসতে পারে, জলমগ্ন হতে পারে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে প্রায় গোটা বাংলাদেশ জুড়েই আগামীকাল শুক্রবার ঠিক দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামীকাল শুক্রবার আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি রাজ্যগুলিতে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী শনিবার 18 তারিখও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আবার মূলত শনিবার 18 তারিখ বৃষ্টি এবং ঝড়ের তীব্রতা বাড়তে পারে, বিশেষ করে কিছু কিছু জেলাগুলিতে, যেমন দক্ষিণবঙ্গের মূলত কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, শুধুমাত্র এই সব জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার। তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে হালকা মাঝারি এবং বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 19 তারিখও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে পার্শ্ববর্তী কিছু জেলায়, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া,
বিশেষ করে এই সমস্ত অংশগুলোতে ভারী বৃষ্টি চললেও বাকি সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা বাংলাদেশ জুড়ে রবিবার 19 তারিখেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবার 20 তারিখও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যদিও বা সোমবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে এবং ঝড়েরও ব্যাপকতা কমবে। এবং মঙ্গলবার 21 তারিখও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই। কখনো হালকা আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 21 তারিখে।